করতে জি পারবো। ভাইয়া। আমরা কি অন পেজেস, আমার মনে হয় অন পেজেস সবাই পারবে, অথবা একটু এদিক সেদিক হচ্ছে, বাট গিগ ব্রাজিলে কাজ পেয়ে যাবে, পারবে। অথবা একটু মনে হচ্ছে দুইটা গ্যাপ রয়ে গেছে, এক গ্যাপ না, গ্যাপ নাই, বিষয় হচ্ছে দুই একটা, অথবা আমি অফ পেজে কিছু কাজ মানে এসি এক্সপার্টদের কিছু কাজ করা দিয়েছি আপনাদেরকে, তো সেটা আমি আর প্যাকেজ অনুযায়ী করা দেবো। তাহলে অন পেজের উপরে আমরা কি বসাইতে পারি, কি বলেন? গিগ র্যাঙ্কিং, ইনশাআল্লাহ পারো ভাই। গিগ র্যাঙ্কিং এ আসতে একটু সময় লাগবে, অনেকের অধীনে পাবে, যেহেতু আমি এখনো আপনাদের সাথেই আছি, কোনো কারণে যদি কাজ পান আমি সহকারে হেল্প করবো, যদি যেহেতু আমি আসি এখন পর্যন্ত, আমি সেই জন্য আগে আগে ভাগে গিগগুলো বসাতে চাই, যেন আমি থাকা অবস্থায় কাজগুলো পেয়ে যান, তাহলে আমরা তো সবাই মিলে জি ভাই, কাজটা। এইটাই কর, এইটাই ভালো হবে সবচেয়ে। আর যদি আমি শেষে দিয়ে করাই সেক্ষেত্রে আমি থাকবো না, আপনারা তখন ট্রেনিং শেষ হবে কিন্তু আমি চলে যাচ্ছি, তো ভাই আমার সেক্ষেত্রে। একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। হ্যালো, হুম, বলেন। ওয়েব.কম, এই আপনি sabetweb.com এই ওয়েবসাইটটাকে গুগলে ভর্তি করাইছেন না? এখন আমি যদি গুগলে যখন সাবেত ওয়েব, শুধু সাবেত ওয়েব লিখেই সার্চ দিছি, তখন আপনার ওয়েবসাইটটা আসে নাই। এর কারণ কি? আমি সাবেত ওয়েবটা আবার ইন্ডেক্স থেকে বের করে দিছি। না মানে তাহলে আমি এটা অ্যাড করার পরেও আমারটা আসে নাই কেন? অবশ্যই আসবে, অবশ্যই আসবে। আচ্ছা ভাই, তাহলে আপনি আপনার ল্যাপটপে সার্চ দেন তো, ক্যালিব্রেট নিউজ লিখে সার্চ দেন। আচ্ছা, আমরা এই কাজগুলি আমার তো শেষে দিয়ে করবো, মানে আপনি যেটা বলতে চাচ্ছেন না, আচ্ছা, অবশ্যই আসবে। তাহলে মানে আপনার আমার লিঙ্কডইন আসে, আমার পেজ আছে, কিন্তু আমার ওয়েবসাইটটা আসে না। আসছে, আসবে, আসবে। আপনার তবে হয়তো অনেক পিছনে পড়ে গেছে আপনার প্রথম পেজ। ভাইয়া, ভাইয়া আমার অবশ্যই, একটা কথা ছিল। ওকে, এটা না আসবে। মানে আমার আমার নাম দিয়ে সার্চ দিলে আমার এই নামে তো আর কোনো ভাইয়া ওয়েবসাইট নেই, তাহলে আমারটা আমি এটা শুধু শো করার কথা। আপনার কিওয়ার্ড আছে কোনো, কোনো কিওয়ার্ড আছে? এ ভাইয়া দেখেন। হুম, এই ওয়েবসাইটটা ধরুন আমি একটু আমি, আপনি সার্চ করেন, আপনি এখানে সার্চ করেন jpxb.com, সার্চ করেন, এটা হাতের সামনে এটা পেলাম, এটা দিলাম। না ভাইয়া, একটা সার্ভিস বলতে, যারা পুরান তারা তো জানেনি, যারা একদম নতুন, তাহলে একটা সার্ভিসে কি কি লাগে? প্রথম হচ্ছে সে গিগ টাইটেল লাগে, আপনি যে সার্ভিসটা দিবেন সেই সার্ভিসে কি লাগবে? টাইটেল। কি লাগবে বলুন তো? টাইটেল লাগবে। এটা কি টাইটেলটা বুঝতে পারছেন? পোস্ট করতে কি কি লাগে প্রথমে? কেউ উত্তর দিতে পারবেন না? নেট কি আছে না? চলে আ ইউ কানেকশন ইজ, রাতের বেলা নেট স্লো হওয়ার তো কোনো কারণ নেই, রাতের বেলা তো নেট স্লো হয় না, কেবল কিছু হয়ে যাবে ঘটনা বিষয় কি? না। কেবল লাগাই খুলে সবই তো ঠিক করলাম, এখন 3 Mbps চলতেছে। ও আজকে বকা বকা শুনে গেছে আমার এখান থেকে, নেট স্লো হওয়ার কারণে। এবার শোনা যাচ্ছে কথা? হবে। দেখি এই আমি কি প্রশ্ন কেউ উত্তর দিচ্ছে না কেন? আচ্ছা, যেটা হচ্ছে এই উম, আমি রেকর্ড প্রথম কি লাগে বলেন তো? টাইটেল। কি লাগে? একটা পোস্ট করতে কি লাগে? টাইটেল। তাহলে তো অনেকে টাইটেল করে ভাই, আপনার আবার টাইটেল গুলি একটা বিশাল বিষয় হতে পারে, মানে টাইটেল একটা বিষয়, একটা টাইটেলের বিষয়। আপনি যদি কোনো একটা নিউজ পড়েন, প্রথমে কি দেখেন? টাইটেলটা পড়েন না? আপনি কোনোটা গিগ যখন স্টাডি করেন, কি জি করেন? ভাই। টাইটেলটা পড়েন না? যদি টাইটেলটা অনেক বড় হয়, এটা মানে বুঝানোর মতো না, মানে কেমন জানি এলোমেলো মনে হয়, আপনি পড়তে ইচ্ছে করে? ইচ্ছে করে না। অথবা আপনার যে বিষয়, যা মানে তথ্য উপাত্ত থাকা যায় সেগুলো নাই, সেই ধরনের টাইটেল আমরা রিসিভ করব না। আমরা নিজেরাই তো পড়ি না, তাহলে আমার ভাইয়ের কেন আমার টাইটেল পড়বো যে এলোমেলো আমি টাইটেল দিই? তার টাইটেলটা কিভাবে দিতে হয়? কারণ হচ্ছে যে এল সেলারটা কি বলছে, আই উইল বি, এটা ফাইবারের অটো থাকে, ওয়ার্ডপ্রেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এন্ড ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এখানে খুব বেশি বেশি ওয়ার্ডপ্রেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দরকার, আর ডিজাইন ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস, মানে সে এখানে বাড়তিটা কাজ করছে, সেটা হচ্ছে সে বলছে আমি ওয়ার্ডপ্রেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টও কাজ করি এবং আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনও করি। কথা কি বুঝতে পারছেন? মানে অন্যরা দিচ্ছে ভাবে আই উইল জি বি ভাই। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ওয়েবসাইট, ও একটু বাড়তি কাজ করছে, যেটা আমি ওয়েবসাইট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টও
কাজ করে আবার ডিজাইনে কাজ করে। এতে সুবিধা হচ্ছে কোন একজন ডিজাইনার যার ওয়ার্ডপ্রেস হেল্প মানে ডেভেলপার দরকার সে তাকে এখান থেকে নিবে, অথবা যার জন্য অ্যাসিস্ট্যান্ট দরকার সে এখান থেকে তাকে নিয়ে নেবে। সে দুই ধরনের কাস্টমারকে সে প্রোভাইড এখানে একটা মানে সার্ভিস দেওয়ার চেষ্টা করছে। কথা বলছেন? এবার আসেন ছবি, আমরা এই ছবি নিয়ে অনেক কথা বলবো। এরপরে ডেসক্রিপশন কথাটা বলি। ডেসক্রিপশনটা আপনারা এখন থেকে যেটা করবেন, অনেকগুলো গিগ, যে গিগগুলো আমি লিখে দিব টাইটেলে, যে আপনারা এই গিগগুলো নিয়ে কাজ করবেন, এই ধরনের গিগগুলো রিসোর্স করে করে আপনারা অনেকগুলো গিগ স্টাডি করবেন। আরে নৌকা রে, যেটা হচ্ছে ফেলতেছে, ঠিক আছে। যেটা হচ্ছে আমরা কি করব, ডেসক্রিপশন পড়ব। যারা আগে বিভিন্ন গিগ বসাইছে এই লেভেলের, আপনি যেটা দিতে চাচ্ছেন, আপনি যে সার্ভিস দিতে চাচ্ছেন সেই সার্ভিসটাই টাইপের গিগ অনেকে বসাই ফেলছে। তাদের গিগগুলো শুধু পড়বেন, এখন আবার তো বসার দরকার নাই। কি করবেন, পড়বেন, তথ্য নেবেন তারা কিভাবে লিখছে। অনেকে ইংলিশে একটু দুর্বল হতে পারেন, তাদেরকে বলবো আপনি একবার না অনেকবার পড়েন, দেখবেন অন্ততপক্ষে 10টা গিগ পড়েন। কথা কি বলছেন? অন্তত 10টা গিগ পড়েন, দেখবেন যে সহজ। এবার 10টা গিগ দেখায় আপনি একটা ডেসক্রিপশন তৈরি করে ফেলেন। কথা বলতে পারছি? কপি পেস্ট করার দরকার নাই। কপি করলেও যদি কোনো কারণে কপি করতে হয় আপনাকে, কপি করলেও যেন ইউনিকলি কপি করেন। অনেকে যেন কপি করলেও বোঝা যায় না। কপি করলেও কপি না করাটাই সবচেয়ে বেস্ট, কিন্তু তারপর অনেকে কপি করে। আমি যত কথাই বলবো না কেন, কিছু লোক কপি করবেই, কারণ সহজলভ্য, মানে খুব দ্রুত করা যায়। সেই ক্ষেত্রে অবশ্যই পুরাটা চেঞ্জ করে দিবেন। যেন এটা দুইটা প্রবলেম, এক হচ্ছে ফাইবার যদি কোনো কারণে সে বুঝতে পারে, সে আপনার কপি করে আবার পেস্ট আপনার এখানে বসাইছেন, ফাইবার তো বুঝতে পারবে কনফার্ম, তার তথ্য সেগুলোই থাকবে, ফাইবার আপনাকে পেনাল্টি দিবে, এটা এক। এবং কোনো কারণে যদি এই লোকটা সে যদি কোনো কারণে দেখে আপনার যদি কমপ্লেন করে, তাহলে আরেকটা সমস্যা, তাহলে তো বিশাল সমস্যা। কথা বুঝছেন? দ্যাটস ওয়ে আমরা কপি করলেও, যদি কপি করতে হয় অবশ্যই আমরা চেঞ্জ করব, অনেক কিছু চেঞ্জ করে ফেলবো আমাদের মতো করে। এই জন্য বললাম 10টা গিগ ডেসক্রিপশন পড়ে একটা গিগ বানাবেন। কথা কি বুঝছেন? আমরা বিভিন্ন এখন থেকে যেটা করবো, আজকে রাত থেকে আমরা এই যে তিনটা সার্ভিস বলছি, তিনটা সার্ভিসের উপরে আমরা একটা করে হিসাব করি, এসটা দিয়ে হিসাব করি। প্রথমে এসটা রেডি করবো, এরপর আস্তে আস্তে একটা করে করবো। এরপর আমরা একটা কাজ শিখবো, পুরো কমপ্লিট করবো, একটা গিগ বানাবো, একটা কাজ শিখবো, একটা করে গিগ বানাবো, 7টা গিগ রেডি করবো, তারপর আমরা সামনের দিকে অন্য সাবজেক্টে যাবো। তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা এই গিগটার আমরা যদি একটা গিগ বসাই, ওয়ার্ডপ্রেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পরের ওয়েবসাইট, অথবা যদি এর মতো করি ওই ওয়ার্ডপ্রেস অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তাহলে যদি এই গিগটার মতো আমি করি, তাহলে এরকম 10টা গিগ আমরা অ্যানালাইজ করবো। কি করবো? অ্যানালাইজ করবো, তার ডেসক্রিপশনে দেখবো, তার ছবিগুলো দেখবো, তার কি টাইটেল দেখবো। পারবো না সবাই 10টা গিগ আজকে রাত্রে? ওকে ওকে। এবার বলি, এই যে এখানে গিগের ইমেজ দেখেন আপনারা, গিগের ইমেজ হচ্ছে এখানে গিগের ব্যাপারে ইমেজ এবং ভিডিও দুটাই অ্যাড করা যায়। কোনটা অ্যাড করা যায়? ছবি এবং ভিডিও। যদি আপনি মানে ইংলিশে ভালো ব্রোকাল থাকে, ইংলিশে ভিডিও করে দিবেন, মানে সার্ভিসটা, ধরুন এই লেখাটা আপনি ইংলিশে বলে দেন, অথবা এই যে আপনি আরো একটা ভিডিও দেখবেন যে এই লেভেলে আমাকে সার্ভিস দেন কি, আমি অমুক বাংলাদেশে তো এরকম কিছু একটা, আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস একদম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, দীর্ঘদিন থেকে আমি কাজ করতেছি, যদি তোমার মানে আমাকে দরকার হয়, আমার গিগে তুমি আমাকে অর্ডার করতে পারো, আমি তোমার জন্য তোমার যে রিকোয়ারমেন্ট কাজগুলো আমি করে দিব। এই কথাটা আপনি ইংলিশে বলেন। কথা কি বুঝছেন? যদি পারেন বলবেন, ভিডিও মানে ইমেজের চেয়ে অনেক ভালো, ম্যাক্সিমাম ভালো, প্রায় 80% ডিফারেন্স। একটা ভিডিও যদি থাকে
আপনার গিগে এটা র্যাঙ্কিং এর জন্য খুব সুবিধা, এবং কি প্রায় 50-র উপরে কনফার্ম থাকে যে এটা র্যাঙ্কিং আসবেই, প্রায় 50-র উপরে কমপ্লিট থাকে, যদি কিওয়ার্ডটা একটু ভালো থাকে 50-র উপরে কমপ্লিট থাকে, এটা র্যাঙ্কিং ফার্স্ট পেজে চলে আসবে খুব দ্রুত। কথাই বলতে পারছি? আর যদি আপনি ভিডিও তৈরি করার মতন কোয়ালিটি ভিডিও যদি তৈরি করার মতন অবস্থার আপনার না হয়, তাহলে আপনি কি করবেন? আপনি ইমেজ তৈরি করবেন। কি করবেন? ইমেজ তৈরি করবেন। ফটোশপ কেউ পারে এখানে ভালো ফটোশপ? জি ভাইয়া পারি। যদি কেউ ফটোশপ পারে তাহলে তো ভালো, ফটোশপে তৈরি করবেন। সাইজ হবে 550x370। সাইজ কত হবে? 550x370। 550 উইথ থাকবে, আর উইথ হাইট হবে কত? 370। আর যদি কোনো কারণে আপনি ফটোশপ পারেন না, অনেকে তো সবাই এখানে ফটোশপ পারেন মনে হয় না তো, তাহলে কি তাহলে কেউ একটা ফটো স্কেপের ব্যবহারটা শিখে নেবেন। ফটো স্কেপ, এটা দিয়ে ছবি বানানো যায়। ফটো স্ক্রিন কি এটা অ্যাপস? অ্যাপস, হ্যাঁ। এই ছাড়া যদি এটাও না পারেন আপনি, তাহলে আরেকটা টুল আছে, সেটা হচ্ছে ক্যানভা। ক্যানভা, আমি ক্যানভা দিয়ে করে দেখাচ্ছি, ফটোশপ স্কেপ দেখাচ্ছি। ক্যানভাতে তো প্রচুর টেমপ্লেট আছে। ভাইয়া ক্যানভা দিয়ে করলে কি কপিরাইট পড়বে? না, কপিরাইট করবে না, আমি দেখা দিচ্ছি। আমরা ক্যানভা দিয়ে করতে পারি। আমরা এখানে আমি বলতেছি যারা এক্সপার্ট তারা তো করবেই, তারা করবে কি দিয়ে করবে? ফটোশপ দিয়ে করবে। কেমন? যারা ফটোশপ পারে না তারা চাইলে ফটো স্কেপ দিয়ে করতে পারে। যদি ফটো স্কেপে আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি ক্যানভা দিয়ে করতে পারেন। ক্যানভা একটা প্রফেশনাল একটা গ্রাফিক্স ডিজাইনদের জন্য খুব ভালো একটা টুল। কথাই বলতে পারছি? এবং কি আপনার ফাইবারে যাই দেখেন, আমি আপনাদের ফাইবারে দেখাই, কিন্তু ফাইবারে ক্যানভা নিয়েও কাজ আছে। এটা ক্যানভা বলছি না, ক্যানভা দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। দেখেন ক্যানভার উপর কাজ আছে, যে আপনি ক্যানভা ডিজাইন পারেন এটার উপর কাজ আছে। আমি তো এখন তৈরি করব কি গিগের ইমেজ তৈরি করব, কিন্তু যদি আপনি ক্যানভার কাজ পারেন, মানে ক্যানভা দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। মানে আপনি ফ্লায়ার, বুস্টার, এবং এই যে পলিটিক্যালি, আমি কিছুক্ষণ আগে একটা পলিটিক্যালি একটা ইয়ে বানাইছিলাম, কি বলে এটাকে, পোস্টার বানাইছি, মানে নর্মাল গুলা, তাও ক্যানভা দিয়ে করে এসেছেন, তবে বুঝেন। আচ্ছা, আমরা একটা ক্যানভা, এটা তো মানে বন্ধ আছে, এটা চালাতে হবে। ক্যানভাতে কিভাবে ব্যবহার করব, এটা একটু বাসা আসে, এটা যদি এরকম আসে, অনেক সময় বাসায় এরকম চলে আসে, মানে অন্য একটা ভাষা আসে, এটা কি করবেন, এখানে ক্লিক করে, সরি, এখানে এই যে স্ল্যাশ দিয়ে ইএন দিবেন, মানে ইংলিশে। আমরা এই ভাষাটা বুঝি না, বুঝি? এটা কিভাবে অ্যাকাউন্ট করতে হয় আমি বলি। প্রথমে জয়েন করে সাইন আপ, ফেসবুকটা যদি অন থাকে তাহলে সাইন আপ ফেসবুক দিলেই ফেসবুক দিয়ে ওপেন হয়ে যায়, অথবা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করা, জিমেল দিয়ে সাইন আপ করতে পারবেন। কথা বলতে পারছি? পারবেন না এটা? এই যে এখানে গিয়ে জি ভাই পারবো। সাইন আপ করবেন কি দিয়ে? হয় ফেসবুক, যদি আপনার এখানে লগ ইন থাকে ফেসবুক, তাহলে এখানে লেখায় আসবে সাইন আপ প্লিজ। তো সাইন আপ করবেন শুধুমাত্র ফেসবুক দিয়ে, অথবা সাইন আপ ফেসবুক দিয়ে পারবেন, অথবা জিমেল দিয়ে পারবেন। নতুনটা কি বুঝছেন? একদম নতুনটা বুঝছি। ক্যানভা সাইন আপ করতে গিয়ে ফেসবুক বা জিমেল দিয়ে হ্যাঁ, সাইন আপ করতে পারেন। সাইন আপ, হ্যাঁ, আমরা এখন সাইন আপ করে ফেলছি। এই মাত্র আমরা কি, আমরা ইন্টারফেসে আছি। যখন আপনি সাইন আপ করবেন আপনি একটু ইন্টারফেস পাবেন। আমি জাস্ট এটা পরিচয়টা দিচ্ছি আপনাকে। দেখেন টেমপ্লেটে যা দেখেন, এই যে ফেসবুক পোস্ট, সুন্দর সুন্দর ফেসবুক পোস্ট বানাতে পারবেন, ফেসবুক কভার, ইউটিউব চার্ট, ওই যে চার্ট, ইউটিউব থাম্বনেল, তারপর লিঙ্কডইন ব্যানার, তারপর আছে ইনভাইটেশন কার্ড। এই যে কার্ড, আমরা যদি কার্ড করি না, কার্ড, ভিজিটিং কার্ড অথবা আইডি কার্ড, রিজিউম, মানে হচ্ছে এটা হচ্ছে আপনার ওই যে সিবি আর কি, আপনি সিবি তৈরি করতে পারবেন। টি শার্ট ডিজাইন, ইনভয়েস, মানে স্লিপ আর কি, যেটা আমরা বলি। তারপরে ফ্লায়ার, দেখেন যে বললাম একটা ফ্লায়ার, পোস্টার, দেখেন যে মার্কেটে পোস্টার বললাম না, একটা পোস্টার তৈরি করছি।
তৈরি করতে পারবেন না এরকম মগ, ওই যে মগ ডিজাইন করে না, মগের উপর ডিজাইন করা দেখবেন আপনারা। যারা শিখবে তারাও পারবে। হুম, যারা যারা- যারা ফটোশপের নলেজ নাই, জি আপনারা চাইলে এখান থেকেই করে কাজ করে ফেলতে পারবেন। আমি অসংখ্য লোককে চিনি যারা ক্যানভার উপরে ফাইবারে কাজ করে, খুব প্রফেশনালি কাজ করে। আপনি কিছুক্ষণ গাঁটলে, আমি তবে এখন দুইটাকে দেখাবো, তারপরে ইউটিউবের ইন্ট্রো ভিডিও বানাই যে এই যেটা দিয়ে বানাই আমি, এবং আপনি অবাক, আমি অ্যানিমেশন ভিডিও বানাইছি এটার ইন্ট্রো দিয়ে, এই ক্যানভা দিয়ে। ক্যানভা দুইটা ভার্সন, একটা হচ্ছে কি এটা প্রিমিয়াম, এটা ফ্রি। প্রিমিয়ামটা হচ্ছে, প্রিমিয়ামে আমাদের এখানে অনেকগুলো সুযোগ আছে যেগুলো আমরা প্রিমিয়ামে পাবো, আর যেগুলো সুযোগ আছে ওই যে টাকা দিয়ে কিনতে হয়। তবে আপনার ফ্রিতে যে পরিমাণ আছে এটাই এনাফ, লাগবে না আপনাদের জন্য। যদি এর চেয়ে বেশি এক্সপার্ট হতে চান আপনি, তাহলে আপনি প্রিমিয়াম কিনতে পারেন। কথা বুঝছেন? এতে লিসন প্ল্যান বানান আমরা স্কুল কলেজের জন্য, চিনছেন এগুলা? মানে সব স্মার্ট লেভেলের কাজ। ওকে, যাক, আপনারা যাদের কাজ করতে আগ্রহ তারা এখানে এগুলো দেখে দেখে, ভাইয়া যদি একটা কাজ এখান থেকে করে দেখাতেন তাহলে আমরা বুঝতাম পুরো বিস্তারিত। আমরা গিগের ডিজাইনটা করে ফেলি, তখন সময় এটা করবো। দেখেন, আমরা যেহেতু আমাদের এখান থেকে সাইজ দিলে হবে না, আমাদের তো একটা নির্দিষ্ট সাইজ আছে। কত আছে বলে? 550 বাই 370। যদি ক্রিয়েট ডিজাইন দেখছেন 550, এই সাইজটা সুবিধা হচ্ছে প্রত্যেক মার্কেটে, মানে ফাইবারের জন্য একই সাইজ, ইসিউ ক্লার্কে একই সাইজ, এবং freelancer.com একই সাইজ, এই সাইজটা চলে। এই জন্য এটা ইউনিক সাইজ। কথা বলছেন? 550 বাই 370, ক্রিয়েট এ নিউ ডিজাইন, একটা ব্ল্যাঙ্ক পেপার চলে আসবে। দেখেন, আমরা এখন কোনো মানে থাম্বনেল নিলাম না, অন্য কোনো কিছু নিলাম না, আমাদের কোনো টেমপ্লেট নিই নাই, আমরা ব্ল্যাঙ্ক বানাবো, আমাদের মতো করে বানাবো। টেমপ্লেটের এখানে টেমপ্লেট আছে, দেখেন অনেকগুলো টেমপ্লেট আছে। আমি যে এখানে ক্লিক করে দেখেন টেমপ্লেট চলে আসছে। এবার এটাকে ওই যে আমরা এতদিন কি করতেছিলাম, অন্যদের তৈরি করা সাইট নিজের মতো করে চালাচ্ছিলাম। এটাও একই টেমপ্লেট। দেখেন, আমরা এখানে সব বানানো আছে, চাইলে আমরা ছবি অ্যাড করে করে সেটাকে আমাদের মতো করে বানাতে পারি। এই জায়গায় রাজনীতি দিয়ে করলাম কেউ। চিন্তা করে আমার ছবি বলি। আচ্ছা আছে, কথাই বুঝছেন? এটার ব্যাকগ্রাউন্ড নাই, জন্য দেখাচ্ছে। কথাই বুঝতে পারছেন? এটা কি টেমপ্লেট। তা আমরা এখন টেমপ্লেটে কাজ করবো না, আমরা ব্ল্যাঙ্ক পেপার দিয়ে কাজ করবো, কারণ আমাদের এখানে কিছু কাজ আছে। ওকে, কালার চান, এই যে এখানে কালার প্যানেল দেখেন, এখানে ব্যাকগ্রাউন্ডে কালার চান, যেখানে ক্লিক করেন এই যে কালার। বুঝতে পারছি? আরো বুঝতে পারবেন যারা নতুন, পুরাটা তো পারেন, যারা পারেন না তারা একটু গাঁটবেন, দেখবেন আরো বেশি পারবেন, আমার চেয়ে বেশি পারবেন। আর এগুলো আমাদের ট্রেনিং সেন্টার আমরা শিখি না, এটা আমরা এমনি পার্সোনালি হাতে কাজ করে শিখে ফেলছি। এগুলো কোনো ট্রেনিং সেন্টার শেখানো হয় না, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে নিজে নিজে জাস্ট দেখানো হয়, আর নিজে নিজে করে করে শিখে ফেলতে হবে। আপনি দেখবেন দুদিন পরে আপনি আমার তো এক্সপার্ট। কথা কি বুঝছেন? তাহলে কালার করতে হয়, এখানে ক্লিক করার পরে এই যে কালার। এটা কি ইমেজে গিয়ে আমরা ক্লিক করব? এই যে ইমেজ কিছুক্ষণ পর আনতেছি, আগে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করতেছি, এটা দেখেন কেমন। ওকে, এবার আসেন, আপনি যদি এখানে কোনো লেখা আনতে চান, এই যে লেখা, আমি আগে বিষয়গুলো ক্লিয়ার করে দিয়ে পরে আমরা কাজ করতেছি। লেখা এখানে আনতে পারবো, ঠিক আছে না? লেখা করতে আনবো যে টেক্সট থেকে, ঠিক আছে? পারবেন না? এরপরে ফটো, এই যে ফটো হচ্ছে ওদের ফটো, এখানে ফটো দেখেন, এই ফটোগুলো হচ্ছে ওদের ফটো, ক্যানভার লাইব্রেরির ফটো। এখন আমার এখানে যদি ক্যানভার কোন লাইব্রেরি ফটো কাজে লাগে, তাহলে আমি ব্যবহার করব। আর যদি না দরকার নাই, আমরা আমাদের ছবি ইউজ করব, তাহলে আমরা এখানে ক্যানভা ছবিটা ইউজ করব না। কথা কি বুঝছেন? আচ্ছা, তাহলে আমাদের ছবি কিভাবে আমরা আপলোড করব? এই যে আপলোড দেখছেন, এই যে আপলোড, এখানে ক্লিক করার পরে এই যে আপলোডেড মিডিয়া দেখছেন, এখানে ক্লিক করার পরে সরাসরি ফেসবুকে যদি আপনার ছবি থাকে ফেসবুক থেকে নিতে পারবেন, আর যদি আপনার ডিভাইসে মানে আপনার কম্পিউটার থাকে তাহলে কম্পিউটার থেকে এখানে নিতে পারবেন। যেন আমি এই ছবিটা নিচ্ছি, কথা বুঝতে পারছি? আর যদি আপনার গুগল ড্রাইভে ছবি থাকে তাহলে এখানে ক্লিক করলে গুগল ড্রাইভ থেকে ছবি আসবে।
যদি ফেসবুক থেকে ছবি চাইতে কি ফেসবুক থেকে ছবি আনতে পারবো? এখানে ক্লিক করার পরে সেক্ষেত্রে ফেসবুকে লগইন থাক সেক্ষেত্রে ফেসবুকে কি থাকতে হবে? লগইন থাকতে হবে। যদি ফেসবুক লগইন, আমরা এখানে ফেসবুক লগইন আছে নাই, সেক্ষেত্রে এটা আসে না। যদি আমি ফেসবুক লগইন করে থাকি তাহলে অটোমেটিক চলে আসবে। দেখেন ফেসবুক লগইন দেখাতে ফেসবুকের ভিতরে যে ছবিগুলো আমি ইউজ করছি সব চলে আসছে না? জি ভাইয়া। তার মানে ফেসবুক থেকেও সরাসরি ব্যবহার করতে পারবো, গুগল ড্রাইভ থেকে পারবো, অথবা আমার যদি পার্সোনাল কম্পিউটার থাকে সেটাও পারবো। যিনি উনি কি বুঝছেন ব্যাপারটা? উনি কি সাজিদা বলছেন কথাগুলো? না, নীলা আকাশ বলতেছিল। আচ্ছা, এবার বুঝছেন? আমি বলছিলাম ভাইয়া। দেখেন এই ছবিগুলো চলে আসছে না এখানে? জি। ওকে, আমি ধরুন এই ছবিটা ব্যবহার করলাম, তাহলে কোথায় নিয়ে যাবে এটা? আমি এগুলো হচ্ছে আমার ফেসবুকে আপলোড করা ছবিগুলো। যদি আমি চাই তাহলে আমি এখান থেকে পারবো, অথবা ওই যে আরো পূর্বত আমার টাইপ থেকে পারবো। আমি কি বুঝতে পারছি? এখানে সবগুলা জিনিসের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ওগুলা থেকে দেওয়া যায়, হ্যাঁ, ড্রাইভে থাকলে ড্রাইভ থেকে দেওয়া যায়। ক্লিয়ার না সবার? ওকে ফাইন, জি, জি। ডিলিট করে দিলাম। ওকে, আমি একটু স্লো আগাচ্ছি কারণ যারা নতুন তারা বুঝে যাবে, পুরানটা অথবা একটু বোরিং হয়ে যাবে। আচ্ছা, যেটা হচ্ছে এবার দেখেন লেখা হলো এখান থেকে, আর ছবি হলে কোত্থেকে? আপলোডেড। আর ক্যানভাস ছবি এখান থেকে। এই যে এখান থেকে একটা এলিমেন্ট দেখা, এলিমেন্ট এখানে দেখেন, এই জায়গায় আপনারা গাঁটতে গাঁটতে অনেক কিছু আছে, এগুলো করতে গেলে অনেক সময় লাগবে। ছবিটা একটা শেপ, ছবির শেপ তো বুঝেন। আচ্ছা, একটা শেপ করি, ধরেন এই রাউন্ড শেপটা। এখন এখানেও যদি আমি কোনো শেপ করতে চাই, ছবিটা কোন শেপ রাখতে চাই, ধরুন এই ছবিটা নেন, নিয়ে এখানে রাখেন, রাউন্ড শেপ হয়ে যাবে। দেখছেন দেখছেন? মানে শেপটা ঠিক করার জন্য, কি করার জন্য? শেপটা নিয়ে নিবে ওই ফটোটাকে। ব্যাপারটা ক্লিয়ার না? তাহলে এখানে আরো অনেক শেপ আছে, আমরা একটা ব্যবহার করে দেখলাম, বাকিগুলো পারবেন না? হ্যাঁ, ওই যে এলিমেন্ট গুলা হ্যাঁ, ইনসার্টের মতো, ইনসার্ট থেকে নিয়ে যাবে। ওকে, তাহলে অনেক শেপ আছে, যে কোনো একটা শেপ ব্যবহার করতে পারবেন আপনি। আমি ডিলিট করে দিচ্ছি আমার তো এগুলো। তাহলে আর কি এখানে এগুলো কি বলে? ফ্রেমস, ঠিক আছে। এরপর হচ্ছে ফ্রেমের পরে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে আরো কিছু শেপস আছে। সরি, আমি শেপ বলি, ফ্রেম শেপ দেখাচ্ছি। দেখেন এটা অনেকগুলো শেপ আছে। নিজের ছবি দিতে হবে নাকি কাজের ছবি দিতে হবে? নিজের ছবি দেওয়াটা বেটার, ভালো। ছবি কয়টা দিতে হবে? ইয়েতে ফাইবারের সর্বনিম্ন 3টা ছবি হচ্ছে বেস্ট, তবে 5টা হলে ভালো। 5টা ফাইবারের 5টা 5 তো গিকের জন্য 3টা হলে আনা। এতগুলা ছবি কেন ভাইয়া? এটা যদি বুঝছেন তাহলে তো আর বিষয় হচ্ছে, এটা তো লাগবে, ওরা তো চায় রিকোয়ারমেন্ট। এটা আপনি বুঝতে হবে না ছবি দিয়ে। এটা এগুলা কি বলেন তো? ওনারা কি মানে যিনি অ্যাকাউন্ট খুলছে ওনাকে আইডেন্টিফিকেশন করার জন্য এতগুলা ছবি দরকার? মানে উনি না, এটা রিকোয়ারমেন্ট, গিগের রিকোয়ারমেন্ট। এগুলা কি শেপ? এগুলা কি আমার ইমেজের প্রয়োজন, যদি কোনো শেপ দরকার হয় কোথা থেকে কালেকশন করব? এলিমেন্টস এর এই জায়গা থেকে। ক্লিয়ার? এরপরে এখানে আরো অনেক আছে, দেখেন আপনি যদি একটু কাটেন অনেক কিছু আছে। এবার আমরা ছবি বানাতে আর কিছু শিখি, গ্রেডিয়েন্ট কালারটার অনেক কিছু আছে। এবার আমরা ছবি বানাতে শিখি। আমাদের আজকে একটা ছবি বানাবো কিছুর উপরে, এটার উপরে। ধর আমি এই লেখাটার এখান থেকে কপি করে নিচ্ছি, তো আমার এখানে তো এটার উপর আমি একটা এখন গিগ বানাবো। এটা হচ্ছে আমার থিমের একটা গিফট বলিছে বানানো। কোনটা বানাবো? একটা থিমের। তাহলে আমরা গিফট করতে আমরা বুঝতে পারবো কিরকম দরকার। আমরা প্রথমে কিসের উপর গিগ বানাবো? মানে প্রথম গিগটা কিসের উপর হবে? এসটার উপরে করার কথা প্রথম গিগটা। এই কম্পিটিশন কম তো 856 আছে, আমরা কম্পিটিশনটা একটু ফলো করব। মানে আমরা এমন গিগ বসাবো যেখানে প্রচুর কম্পিটিশন। ধরুন আপনি ভাইয়া গিট মূলত কি? বুঝলি না?
গিট মূলত কিসের জন্য প্রয়োজন? বুঝি না এখনো, আবার বলেন। গিট মানে কি? গিট মূলত কি বা কিসের জন্য প্রয়োজন? গিগ মানে সার্ভিস, আপনি সার্ভিস ক্রিয়েট করবেন। আপনি যখন দোকানে কি করেন, প্রোডাক্ট বিক্রি করেন, আমাদের এই মার্কেট প্লেসে সার্ভিস বিক্রি হয়। আচ্ছা, আর বুঝে যাবেন আস্তে একটু ইয়ে হন, দেখুন বুঝে যাবেন কি সময় লাগে। আমরা প্রিমিয়ামটা দিব না, প্রিমিয়ামটা লাগলে আমাদের নিয়ে সমস্যা নেই, দিব। বলা যাবে বলা তো শেষ। লেখা অনেক বড়, আই উইল ডিজাইন ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইট ক্রোনো মার্ক এত কিছু লাগবে, দিব না। এটা কি কপি পেস্ট করা হয়েছে? আমরা এখন কাজ সুবিধাতে করতেছি আর কি, আমি লিখতেছি না। জি। I will design WordPress website using Asta and Elementor. Okay. তাহলে লেখা ছোট বড় করতে কোথায় করব আমরা? এই যে এখান থেকে। সাইজ প্যাটার্ন 16 এক্সেস থেকে। শেপ কোথেকে আনবো? দেখেন, দেখে দেখে কাজ করেন। গ্রেডিয়েন্ট কালার কোথেকে আনবো? গ্রেডিয়েন্ট এই যে এখান থেকে গ্রেডিয়েন্ট। এলিমেন্টের এখানে বসুরাটে কেউ আছে এখানে? জি ভাইয়া আছি। কি অবস্থা দিকে? অবস্থা কি ভাই, রাজনীতি নেই আজকে 10-15 বছর, নৌকা তো জিতবেই। ভাই আমি এখন নিজেই দলীয়, এই আর কি। এনকোর জিতে গেছে। রেকর্ডিং হ্যাঁ, বিশাল ব্যবধানে জিতছে ভাইয়া। ভালো হয়েছে। ভাই এখন আমি কোন দল করি না। যাক, ভালো হয়েছে। না, আমি চাইছি যে দুপুরে আপনার ক্লাস করবেন কিভাবে, এটা একটা চাইছিলাম। ওই রাজনীতি না, মানে ওটাও চিন্তা করে আমার দুপুরবেলা আমি আর ভাইয়ের বাড়ি কোন জায়গায়? পরে বলি। যাক, এটা হচ্ছে কেমন, তাইলে আমরা এখানে কি করি, এখানে পিছনে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম, অথবা শেপ আনতে পারতাম। পারবেন না আপনারা? জি ভাইয়া পারবো। আচ্ছা, এস্টার কালারটা কি কেউ বলতে পারবেন? এস্টার কালারটা কি? এস্টার থিমের কালারটা কি? এটা না রেড। এসটা হচ্ছে মূলত আমাদের এই ইয়ে কালার, কি বলে এটাকে, পার্পল কালার। এই কালার পার্পল কালার না, ব্লু কালার ভাই। কি বলে? স্কাই ব্লু কালার মধ্যে গ্রেডিয়েন্ট কালার। আমি ভুল করতেছি নাকি? মানে কালারটা ম্যাচিং করে দিচ্ছি আর কি, জানো। এই শেষ মুহূর্তে কি আসছে? হ্যাঁ, গাড়ি এনে দিচ্ছে। এই নামে গাড়িও আছে। হ্যাঁ, ঠিক আছে। এসটাটা কি ভাইয়া? আপনি ক্লাস করেন নাই কদিন? আপনি ক্লাস করেন না, বোঝা গেছে। এটা হচ্ছে এটা থিমের নাম, বুঝছেন? তাহলে এটা কি কালার দিলে ভালো লাগবে? সাদা দিলে এটা ফুটবে। কথা বলতে পারছি? এটা দিলাম জাস্ট, মানে অর্থাৎ এই কালারটা এটা ছিল, এই জন্য এটার ম্যাচিং করে দিলাম আর কি। কথাই বলতে পারছি? এখন আমি তো দ্রুত করতেছি, আপনারা আরো স্লো করেন, আরো সুন্দর করে করতে পারবেন। সময় নিয়ে করলে আমার চেয়ে ভালো করতে পারবেন, আই ক্যান বিলিভ। আমরা এগুলো ব্যবহার করবো না, এগুলো আমরা ভিডিও ব্যবহার করতেছিলাম।
পেজের ডিজাইন করতে হবে। দেখ কারোর সাথে ছবি মিললেও কি কপিরাইট মানে খায়? না, মিললে কোনো সমস্যা নাই, কারণ সে একইভাবে দিল, আপনি একইভাবে দিলেন, এরপরটা বানাতে বানাই দিচ্ছেন, আপনি তো তারটা আপনি তো কপি করে বসাই দেন নাই। আবার আপনার এখানে ছবির পিছনে একটা কাজ আছে, তো আমরা তো এখন শুরু করিনি, কাজ আছে। ঠিক আছে, লাগবে না, তারপর একটা দিয়ে দিন, একটা স্ক্রিনশট হলে ভালো লাগবে, একটা মেসেজ না। চাইলে আপনি আপনার ছবি ইউজ করতে পারেন এই কোনায়, না করলেও সমস্যা নেই, ছবিটা আর বেশি অবশ্যই 100 ওয়ার্ডে, যেমন কি আমি এখানে বেশি ওয়ার্ড ব্যবহার করি নাই, দেখেন আমি কিন্তু লেখা ইবিজিবি করি নাই, আপনি পরিচূর্ণটা যে কোনো জিনিসের পরিচূর্ণ। এখন একটা সময় ছিল মানে আমরা মানে অনেক আগের আমল ছিল আর কি, আপনার দাদি নানিদের দেখবেন কানে এত বড় এক ঝুমকা লাগাইতো, বিশাল একটা মানে এটা কি বলা হয়, নেকলেস নিব না, নেকলেস, তারপর হচ্ছে নাকের উপরে এক বিশাল এরকম তালা চাবের মতো কি ঝুলে থাকতো। এখন কি সে যুগ আছে বলেন তো? দেখুন ছোট্ট একটা নোজপিন লাগায়, খুব ছোট ছোট, মানে সিম্পলি কিন্তু খুব সুন্দর স্মার্ট। তো এখন যেটা হচ্ছে ছবির কোয়ালিটি চিন্তা করবেন যে স্মার্টলি চিন্তা করবেন, মানে অনেক বেশি বিজিবি করে ফেলা দরকার নাই, কম জিনিসের ভিতরে স্মার্টলি চেষ্টা করবেন। আমি বলে দিচ্ছি, যদি আবার বেশি দিয়ে দেন দেখতে বাংলা ওই যে ওয়াজ মাহফিলের অনেক সময় দেখেন না, অনেক পোস্টার দেখেন না, ওইরকম করে ফেলবেন না, আসে লাইনে আসে নাকি ওয়াজ মাহফিলের পোস্টার বানানো দেখবেন না, মানে বিশ্বে মানে এরকম হিবিজিব করে ফেলে, মানে এখানে প্রধান বক্তা খুঁজে পাওয়া যায় না। জি স্যার, কথা বুঝছেন? ওইরকম করা যাবে না। জি ভাইয়া। সিম্পলের ভিতর সুন্দর, সিম্পলের ভিতর সুন্দর, সুন্দর একটা টি শার্ট পরছে, একটা ভালো প্যান্ট পরছে, একটা হাতে একটা ওয়াচ, দেখবেন সেটা খুব সুন্দর লাগে। মানে কানে দুল, মাথায় গলায় দুল, মানে গলায় মালা, একটু অসভ্য মানে স্মার্ট সাইজ হয়ে গেছে। আসলে কি স্মার্ট মনে হচ্ছে তাকে? কে বলতে পারবেন? না ভাইয়া। হাতে 50টা ব্রেসলেট লাগানো, আমার মনে হয় কোনো ভদ্র সমাজে তাকে স্মার্ট বলে না। আমি জানি না অন্য সমাজে বলে কিনা, বাট ভদ্র সমাজে তাকে স্মার্ট বলে না, বলে স্টুপিড।
আর একটা ছেলে সুন্দর করে মানে চুল আঁচড়াইছে, একটা সুন্দর টি শার্ট আর শার্ট হোক, তাকে যেমন সবাই ভালোবাসে, মানে সে যেমনই হোক, মানে তাকে কেউ কিন্তু কেউ ইয়ে করে না, মানে ছেলেটা স্মার্ট, মানে স্মার্ট। হ্যাঁ, তো আমরা ছবির ক্ষেত্রে এই জিনিসটা ফলো করবো। আমরা যেটা সেটা হচ্ছে চেষ্টা করব যে স্মার্টলি জিনিসটা হ্যান্ডেল করার জন্য। অবশ্যই গিগের হিসাবে 100টা ওয়ার্ডের বেশি দিবেন না এখানে, এই যে লেখার ভিতরে হিবিজিবি করে ফেলবেন না, সিম্পলি। তারপরে যদি আমি এখানে দেখাচ্ছি, আপনাকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন? ছবির ব্যাকগ্রাউন্ড কি দিয়ে করেন? কি দিয়ে করলে? কি দিয়ে? ফটোশপ দিয়ে করেন? জি ভাইয়া। ওরে বাবা, এত এত কঠিন পাইতেন না, আমি আপনাদের যারা নতুন তাদের জন্য দেখা দিচ্ছি, একদম সহজ। তাহলে আমি বিজি রিমুভার দিয়ে করে দিচ্ছি, দেখেন মানে এত কঠিন ব্যাকগ্রাউন্ড রিমুভার, মানে এত কঠিন দরকার নেই। নতুনটা দেখেন, এই দেখেন সব বিজি রিমুভারে যাবেন, আপলোড ইমেজ, যে ছবিটার ব্যাকগ্রাউন্ড পিছনে মানে কি বলে তার আশেপাশে যা আছে সব সরাই ফেলবেন। ধরুন আমি এই ছবিটার সব সরাই ফেলবো, আমি ছবিটা আপলোড দিবেন। ভাইয়া একদিনে গ্রাফিক্স ডিজাইনার হওয়ার মতো আর কি। দেখেন এই ছবিটা দেখেন, কোনো কিছু আলাদা দেখেন সব রিমুভ হয়ে গেছে, এটাই আমি আপলোড করে দিচ্ছি। কথা কি বুঝছেন? দেখেন এটা তো করে ফেলছে, এছাড়া এখানে আর কিছু কাজ আছে। ভিজিটেবল দেখেন কি সুন্দর কাজ, এডিটে যাবেন, দেখেন আশেপাশে যদি কিছু লাগাইতেও চান, যদি মনে হয় আপনার, দেখছেন দুই দিন আপনি যদি বলেন যে আমি এখন নরওয়ের এই জায়গাটা, নরওয়ে না, এটা জায়গাটা নরওয়ে, হ্যাঁ নরওয়ের এই জায়গা চলে যেতে চাই, কেমন আমাদের পদ্মা সেতু চলে যেতে চাই, কেমন সেটা করা যাবে? একদিনে ওয়ার্ল্ড ট্যুর করা যাবে, মানে সেটাও পারবেন আপনি চাইলে। কি করতে পারবেন? ডিজাইনিং করতে পারবেন। কালার দেওয়া যাবে না? কালার দিতে যাবেন? কি বলে কালার দেওয়া যাবে না? এই যে কালার, আপনি তো কষ্ট করে বললেন আর আমি শুনবো না। আমি মানে কি জানি, আমরা এই ফটোশপটা ব্যবহার করি না, সত্যতা বলতেছি। আমরা ওই যে যত কাজগুলো এখান থেকে করে ফেলি, বিভিন্ন টুল ব্যবহার করে করে, যত ইজিতে করা যাবে আর কি স্যার। হ্যাঁ যতই লোগো, আমরা খুব দ্রুত কাজ করি তো, এত সময় আমাদের নাই। এই দেখবে বাংলা দোকানে একটা কাছে গেলে এই যে রেডিয়ান কালার আছে, রেডিয়ান কালার। তাহলে কথা কি বুঝছেন? আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ সরাসরি পারলেন, অথবা যদি মনে হয় যে ধরনের কোনো একটা ব্যাকগ্রাউন্ড লাগাবেন সেটাও পারবেন। আচ্ছা আমি আমার দরকার ছিল ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললাম, আর যদি লাগে এগুলো পারবেন, কেমন যদি কারো রঙের সাথে খুব ভালো সম্পর্ক, তারা এগুলো করতে পারবেন। ওকে, এবার এই ছবিটা কোথায় আছে? এটা ডাউনলোডে আছে, যে একটা বললাম না ডাউনলোড আছে বিজি ব্যাপারে, এটা ডাউনলোড, কেমন ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিনা? আবার কারো কাছে প্যাচ লাগছে কিনা? আবার একটা কথা বলি, হ্যাঁ ভাইয়া। বিজি রিমুভার থেকে ছবিটা দিবেন, যে ছবিটা ব্যবহার করবেন, জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন। গিগে ছবি কিরকম হইলে ভালো হবে? অবশ্যই যেটা হচ্ছে আপনার ছবিতে, এটা সবসময় একটা কম্পিউটার নিয়ে বসে আছেন, অথবা এরকম কোনো ছবি ব্যবহার করলে ভালো হবে, বুঝছেন? তবে সবচেয়ে বেস্ট হচ্ছে কোনটা, আপনি ফাইবার মার্কেটের লগোতে যে ছবিটা ইউজ করছেন, প্রোফাইলে যে ছবিটা ইউজ করছেন সেটা ইউজ করবেন, এটাই সবচেয়ে বেস্ট। মনে করেন বর্তমান, মনে করেন কিছুদিন আগে, মাস 6 মাস 1 বছর আগে ছবি দিলাম, তাহলে কিছু হবে? দেন সমস্যা নাই, আমার তো 2 বছর আগে ছবি, আমি তো শুকিয়ে গেছি এখন, বুঝলেন নাই? আমি যে আপনাকে বলতেছি আমি 2 বছর আগে ছবি বললাম না না, মানে এখানে বোঝা যাচ্ছে, আমাদের চিনাও যাবে না, মানে দাঁড়ি টাড়ি দেখে অবস্থা খারাপ হয়ে গেছে, ওই জন্য বললাম। আপনাকে বায়ার আপনার বাড়িতে বেড়াতে আসবে না, সমস্যা নেই। না ওই যে ভিডিও কল টল হয়তো ওই যে দেখি, কিচ্ছু হয় না, ভিডিও কল দিলে আপনি তাকে বলবেন, তারাও বুঝে। ওকে, ঠিক আছে, ওকে, তাহলে ক্লিয়ার না? ছবিটা তৈরি হয়ে গেছে, কিন্তু সিম্পলের ভিতরে খুব খারাপ লাগতেছে ছবিটা। না ভাইয়া, না ভাইয়া। ছবি ইউজ করলে কি ভালো হবে? যদি হ্যাঁ, সব জায়গায় একই ছবি ইউজ করলে ভালো হবে না? সবচেয়ে মানে আপনার ছবিতে আপনি ইউজ করেন, সেটা ক্ষেত্রে সব ছবিতে একই ছবি ইউজ করবেন। এখন দেখেন আপনি কটা ছবি লাগবে? 3টা ছবি। কটা ছবি লাগবে?
এখন তিনটা ছবিতে আপনারা এই ছবিটা ইউজ, এটা একটাতে মানে তিনটা ধরেন সর্বনিম্ন তিনটা, সব তিনটা ছবিতে এটা ইউজ নিজের ছবি ইউজ করা লাগবে না। প্রথমটা তো ফাইবারে প্রথম ছবিটা হচ্ছে এটা, খেয়াল করেন প্রথম ছবিটাতে দিলে হবে, এরপরটা না দিলেও সমস্যা নাই, নিজের ছবিটা ইউজ না করলেও হয়। আমি এই ছবিটা ডাউনলোড করতে হয় কিভাবে, এখানে ক্লিক করার পরে ডাউনলোডে যাবেন, পিএনজি মোডে করবেন না জেপিজি করবেন, করতে পারবেন। তবে পিএনজি মোডে বলতেছে যে হাই কোয়ালিটি ইমেজ থাকবে, তাহলে আমি এটাই করি, এটা হাই কোয়ালিটি থাকুক, কোয়ালিটি যেন নষ্ট না হয়। এখানে জেপিজি করলে আবার কোয়ালিটি একটু নষ্ট হতে পারে, কথা বুঝছেন? তো আমরা পিএনজি দিয়ে করলাম, এটা একটা ডাউনলোড হয়ে গেছে, একটা ছবি বানানো হয়ে গেছে না, ক্লিয়ার? তাহলে আরেকটা ছবি ক্লিক যে বানাতে চান এখানে ক্লিক করলে হবে, অথবা নতুন করে ফটো বানাইলে হবে। আবার এখানে যাবেন, এই যে হোমে যাবেন, আটা বানাবেন, অথবা এই সেমটা বানাতে হলে এখানে ক্লিক করেন, সেম থেকে আটটা বেরিয়েছে, তাহলে আপনাকে আর ঘুরতে হচ্ছে না। এখানে ব্যাকগ্রাউন্ড দিলে খুব দ্রুত কাজ হয়ে গেল আমার। যদি পারেন স্ক্রিনশট দিয়ে করবেন আর কি, কেন এই লেখাটা হেডিং, এরপরে এটা। আচ্ছা আমি একটা জিনিস দেখে আপনাদেরকে এখানে দেখা দিই, লেখার কিছু চেহারা ফোটাতে পারবেন। এই যে এখানে যাওয়ার পরে এই যে এখানে দেখেন লেখার কিছু চেহারা চেঞ্জ করে, একটু কালার নোটা দিয়ে করবি, এই দেখেন চোখে পড়ে দেখা কিছু স্টাইল। জি ভাইয়া। কার্ভ দেখছেন, কার্ভ, এটা দেখেন আমরা সব লোগো বানাই এরকম দেখছেন? জি ভাইয়া। একেবারে মানে প্রফেশনালি যা করার দরকার সবকিছু করতে পারবেন, আমি বলে দিচ্ছি। তাইলে গ্রাফিক্সের পিছনে জুড়ে জানার দরকার কি? ভাই এটা কোন জায়গা থেকে করছেন? এই যে এখানে এটা, এই যে এখান থেকে ইফেক্ট, লেখার ইফেক্ট থেকে ওই এখানে, হ্যাঁ অনেক ডিজাইন করা যায়। এটা তো অনেকগুলো ইনসার্টের মতো। ফটোটা ইউজ করছেন যে এটাকে থিম থেকে ওখান থেকে ডাউনলোড করে নিয়ে নিব? হ্যাঁ নিয়ে নিন। দেয়া লাগবে? হ্যাঁ এগুলো কি দেয়া লাগবে? না দিলে ভালো, না দিলে দেখতে তেমন ভালো লাগে না, এই জন্য আমি দিছি আর কি। বাট না দিলে সমস্যা নাই, দিলে সুন্দর আর জিনিসটা। ওদের টপিক তাহলে বুঝতে যায় আর কি। আমি কিন্তু খুব বেশি এটাকে হাইফাই করি না, কারণ আমি বিশেষ করি যে লেখার, এখানে লেখার কিছু দেখেন মানে ইয়ে আছে, এটাকে বলে ফ্যামিলি আছে এই জায়গাটাতে। ভাই আপনি কি আপনার গিগে হাইলাইট করেন না নাকি এখানে করতেছেন না, ওইটা বলতেছিলেন? আমার কি কেউ করি না, আমি একটু মানে ছবিগুলো খুব নর্মালে চাচ্ছি, মানে নর্মাল তবে স্মার্টনেস, ঠিক আছে? অনেক লেখা লিখে দেয়, বিরক্তি দেখে, দেখবেন অনেক ভালো ডেভেলপার কারো হাতে ছবি অনেক স্মার্ট লেখা, ছবিগুলো স্মার্ট থাকবে কিন্তু দেখতে সুন্দর। কাজটা দেখে যায় ভালো লাগে আমাকে, কাজটা আরো কিছু ছবি তো নেওয়া উচিত ছিল। মোবাইল হয়ে গেছে। এটা দিয়ে দিলাম তো মোবাইলের কারণে, এটা এই পাশে দিলেও কেমন হয়? ওকে, পারবেন না এবার? এইভাবে করে করে কয়েকটা ছবি বানাবেন, 3টা ছবি, সর্বনিম্ন 3টা ছবি, 5টা করলে খুব ভালো হয়। যদি না আগে আজকে রাতের কাজ হচ্ছে কি, আজকে রাতের কাজ হচ্ছে একটাই,
এবার আমরা একটু অফ আজকে আমাদের কাজ হচ্ছে আপনি ক্যানভাতে একটু ঘুরবেন, মানে ক্যানভাটা কেমন। ওই যে আমাকে একদম প্রশ্ন হচ্ছে ভাইয়া আমরা কি এইখান থেকে ট্রেনিং করার পরে আরো কিছু মানে আমার হাতে টাইম আছে আর কিছু করা যায় কিনা। হ্যাঁ আপনি এটা নিয়ে তো টাইম পাবেন না, আমি তো আপনাকে কিছু পরে 10 মিনিটের কাজ দিলাম। ভাইয়া আজকে মানে এই ভিডিওটা কি আপলোড করা হবে সাথে সাথে?